হাতে টাকা কম কিন্তু মাছ তো কিনতেই হবে। তাহলে কম টাকায় কিভাবে ভালো মানের টাটকা মাছ কিনবো আমরা, সেই বিষয়টা কিন্তু আজকে খুব সহজেই আমরা দেখে এবং সেই সাথে অল্প টাকায় বাজার করতে গেলে যে 10টি বিষয়ে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেই বিষয়টা কিন্তু আজকে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। অল্প টাকায় যদি আমরা মাছ বাজার করি তাহলে যে 10টা বিষয় সবচেয়ে বেশি খেয়াল রাখবো। প্রথম পয়েন্ট, আগে বাজেট ঠিক করতে হবে। আমরা যখন বাজারে যাব তখন কিন্তু আমাদের পকেটটা চেক করতে হবে যে হ্যাঁ, আমার সারা মাসের বাজেট কত, তো কোন কোন জায়গায় কত বাজেট, মাছের জন্য কত বাজেট। যদি মাছের জন্য 1500 টাকা বাজেট হয় বা 2000 টাকা বাজেট হয়, সেই বাজেটটা আমি লিখব এবং আমি ঘরে থেকেই ঠিক করব যে কি কি মাছ আমার ফ্যামিলিতে আমি আনবো। তো দেখা গেছে আমার ফ্যামিলির বাচ্চারা কোন কোন মাছ খেতে ভালোবাসে বা কোনটা খেতে পারবে কাটা কম, সেই মাছগুলো আগে পছন্দ করব। পরবর্তীতে আমরা বড়রা যে মাছগুলো পছন্দ করি সেই মাছটা কিন্তু আমরা তালিকায় রাখবো। তো এভাবে, কারণ আমরা বাচ্চাদেরকে সব সময় চিন্তা করি বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবো, ওদেরকে কিভাবে ম্যানেজ করব। বাচ্চারা খুশি থাকলে, বাচ্চাদেরকে যদি ঠান্ডা করে রাখা যায় তবে কিন্তু আমাদের শান্তি। তো যাই হোক, সেই জন্য আমরা তালিকা করব কত টাকা আমার মাছের বাজেট, পাশাপাশি কোন কোন মাছ কিনবো, এটা কিন্তু তালিকা করতে হবে। এবার আসি 2 নম্বর পয়েন্টে। একটা মাছের উপর কিন্তু পুরো টাকা খরচ করবেন না। যেমন ধরুন এক ধরনের মাছ, যেমন ধরুন একটা মাছ রুই মাছ অনেক বড়, আপনি 1500 টাকা বা 2000 টাকা দিয়ে কিনে ফেলছেন। ওই মাছটাই আপনাকে প্রতিদিন খেতে হবে, কারণ আপনার বাজেট তো 1500 থেকে 2000 টাকা। তাহলে ওই মাছটাই প্রতিদিন খেতে হবে, সেটা একঘেয়েমি লেগে যাবে। যে কারণে আমরা অল্প বাজেটে 2-3 ধরনের মাছ অল্প অল্প করে যদি কিনি, তাহলে কিন্তু পরিবারে খাবারের একটা বৈচিত্র্য থাকে, আলাদা আলাদা স্বাদ থাকে। আজকে এটা খেলাম, কালকে ওটা খেলাম। এই জন্য একটা মাছের উপর পুরো টাকা কিন্তু আমরা খরচ করব না। তো 3 নম্বর পয়েন্টে যাওয়ার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে এবারে মাছ বাজারটা আমরা কত অল্প টাকায় করছি, সেই সাথে কি কি মাছ কিনছি আপনারা কিন্তু দেখতে পাইতেছেন। তো কম টাকায় মাছ কিনছি সেটা জানাবো কত টাকা, আর পাশাপাশি বলি তেলাপিয়া মাছ কেনা হয়েছে, এখানে সরপুঁটি মাছ কেনা হয়েছে, কই মাছ কেনা হয়েছে, আর হচ্ছে লইট্টা, কাঁচা লইট্টা, তার পাশাপাশি হচ্ছে ঝাটকা মাছ কেনা হয়েছে। আর আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমি অল্প কিছু কই মাছ এবং হচ্ছে কিছু গুঁড়া মাছ কিনছিলাম। তো আপুরা এখানে টোটাল যে মাছগুলো আপনারা দেখতে পাইছেন এখন ধুয়ে ধুয়ে পরিষ্কার করলাম এবং ভাগ করে রাখতেছি, এগুলো হচ্ছে টোটাল 1400 টাকার মাছ। আর এর আগে আমি 200 টাকার মাছ কিনছি। এই 1600 টাকার মাছ দিয়ে আমার হচ্ছে পুরো মাছটা কমপ্লিট করতে হবে। কিন্তু এখানে ছোট্ট একটা সমস্যা হয়ে গেছে, সেটাও আমি আপনাদেরকে বলবো। দেখুন এখানে যে কই মাছগুলো আছে এগুলো হচ্ছে কাটা কই মাছ, কেটে রেখে দিছে, বিক্রি করা হয়েছে। তো ওটা 200 টাকা একদম ঠিক আনছে আমার হাজব্যান্ড। তো অনেক বড় বড় কই মাছগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর পাশাপাশি হচ্ছে এখানে পুঁটি মাছ আছে। তো এই পুঁটি মাছের কেজি হচ্ছে 200 টাকা। তো এইখানে আছে 1 কেজি পুঁটি মাছ, এটাকেও আমি রেখে দিলাম। পাশাপাশি হচ্ছে ঝাটকা মাছ আনছে, আর ঝাটকা মাছ ছিল 200 টাকা কেজি। আর এখানে তেলাপিয়া মাছ অনেক বড় বড় সাইজের, 2 কেজির উপরে, এখানে পুরা প্রায় 500 টাকার মাছ আছে। তো সর্বমোট মিলে যতটুকু আমার হাজব্যান্ড বললো যে 1400 টাকার মাছ। তো এখানে লইট্টা মাছ ছিল 1 কেজি, কাঁচা লইট্টা 100 টাকা সম্ভবত, তো একটু কম বেশি হতে পারে। ও বললো যে 1400 টাকার মাছ কিনছি তোমার জন্য। তো আগে আমি 200 টাকা কিনছি, 1600 টাকা। তো এ মাসে আমার 1600 টাকার মাছ কেনা হয়েছে। তারপরও আমার কাছে একটু মনের ভিতরে কেন জানি মনে হলো যে হ্যাঁ, আরেকটু অন্যরকম হতে পারতো বাজারটা। যেমন ধরুন আমি প্রথমেই বলছি যে মাছ নির্বাচনের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে ছোট বাচ্চা যদি ঘরে থাকে তারা খেতে পারবে কিনা এই মাছগুলো। তো আমার পছন্দ হয়েছে বাজারে গিয়ে এই মাছগুলো যদি আমি নিয়ে আসি, তখন দেখা গেছে বাচ্চাদের অসুবিধা হতে পারে। তো অল্প আয়ের বাজেটের মানুষরা বা অল্প বাজেটের মানুষরা সবসময় খেয়াল রাখবেন যে কম বাজেটে আমার পরিবারের প্রত্যেকটা সদস্য যেন সঠিকভাবে মাছ খেতে পারে, সেই চিন্তা করে কিন্তু আমরা মাছটা কেনাকাটা করব। তো এখানে যে এবারে যে ছোটো মাছগুলো কেনা হয়েছে বেশিরভাগই কাটাওয়ালা মাছ, তেলাপিয়া ছাড়া। তো এতে করে আমার ছেলে মেয়ের একটু সমস্যা হতে পারে, তো অসুবিধা নেই। পরবর্তীতে হয়তো আমার হাজব্যান্ড অন্য কোনো একটা মাছ নিয়ে আসবে যেটা ওরা খেতে পছন্দ করে, পাঙ্গাস মাছ বা অন্য কোনো বড় মাছ। তো যাই হোক, এটা একটু বাজেটের বাইরে চলে গেল। তো সেইটার জন্যই আমি আপনাদের কাছে আজকের ভিডিওটা নিয়ে আসছি আপুরা, যে আমরা অল্প বাজেটের মানুষরা খুব হিসাব করে বুদ্ধি করে চলাফেরা করব, যেন একটা টাকাও আমাদের এদিক ওদিক নষ্ট না হয়। এবং সেই জন্যই এই যে 10টা পয়েন্ট আপনাদের কাছে বলবো, 2টা হয়েছে, আর 3 নম্বর পয়েন্ট এবার আলোচনা করি। যে আপুরা আমরা মাছটা কেনার সময় মাছ কিন্তু টাটকা কিনা সেটা কিন্তু আগে দেখব, যে চোখ পরিষ্কার আছে কিনা মাছ, এবং চকচকা কিনা অথবা সুন্দর কিনা, ফুলকোটা সুন্দর আছে কিনা, মাছের শরীর শক্ত কিনা। আমরা টাটকা মাছ দেখলেই তো চিনি, তাই না? টাটকা মাছটা যদি আমরা না কিনি আমাদের টাকা অপচয় হবে, কারণ আমাদের তো অনেক বাজেট নেই পুরা। কম বাজেটে আমরা একটু মিডিয়াম দাম যদি হয়, নর্মালি টাকার চেয়েও যদি 2 টাকা বেশি হয়, তাহলে টাটকা মাছটা খাওয়ার চিন্তা করবেন, তাহলে দেখবেন আপনার অপচয়টা কম হবে। অল্প দামে আপনি হুড়মুড় করে পচা বাসি মাছ কিনতে যাবেন না। তো আপুরা এখানে হচ্ছে আমি আজকে ফ্রাইডে ছিল, সেই জন্য কিন্তু একটু রান্না করতেছি, বিরিয়ানি করব।
তো এই বিরিয়ানিটা করার মধ্যে একটা কৌশল আছে আপুরা। বাচ্চারা তো বিরিয়ানির নাম শুনলেই পাগল হয়ে যায়, তাই না? তো এখানে দেখেন পোলাও চালের কেজি হচ্ছে 200 টাকা। তো এখানে হাফ কেজির একটু বেশি ছিল পোলাও চাল, আর পাশাপাশি আমার ভাতের চাল যেহেতু একদমই পোলাও চালের মতো ছোট ছোট, এবারে যে আমরা ধানটা মানে চালটা বাড়ি থেকে আনছি একদমই ছোট ছোট পোলাও চালের মতো, বোঝাই যায় না যে কোনটা পোলাও চাল কোনটা ভাতের চাল। তো আমি এখান থেকে কিছু চাল মিক্সড করে দিছি। অনেক আপুরা আমাকে পরামর্শ দিচ্ছেন এর আগে যে আপুরা এভাবে কিন্তু করা যায়, আপনি খেয়াল করবেন। তো আলহামদুলিল্লাহ আমি ওভাবে চেষ্টা করতেছি, দেখা গেছে খরচও কম হয়, বাচ্চারা কিন্তু খুশি হয়ে যায়। হ্যাঁ, বাচ্চা কেন, আমরাও খাইছি আলহামদুলিল্লাহ, অনেক মজা, অনেক ভালো। তো যেখানে আমার বাজেট কম, যেখানে আমার সংসারের একদমই মানে হিমশিম খেতে হয়, সেখানে যদি আমি আমার বাচ্চার প্রয়োজনটা ঠিক রাখি বা ওদের মনের যে ইচ্ছাটা বা ওদের খাবারের যে চাহিদাটা সেটা ঠিক রাখি, সেটা পোলাও চাল হলো নাকি অন্য কোনো সুগন্ধি চাল হলো বা এটা ছোট চাল হলো, রান্নাটা যদি মজা হয় আপুরা, পোলাও চাল আর বাসমতি চাল যে কোনো চালেই বা নর্মাল চাল যে কোনো চালেই কিন্তু আপনার ভালো লাগবে, সেটা রান্নাটা যদি আপনার সুন্দর হয়, এটাই সবচেয়ে বড় কথা। তো যাই হোক, এখানে আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, এটাই আপনাদের বোঝালাম যে দম বিরিয়ানি করতেছি আমি বাচ্চাদের জন্য। তো পরবর্তী পয়েন্টে আসি আপুরা, সেটা হচ্ছে শুধু কম দামে মাছ কিনবেন তা না, মাছ কিন্তু কম দামে কিনলেই হবে না, ভালো মানের মাছ হইতে হবে। মাছটা শক্ত তাজা কিনা সেটা তো আমি আগে বললাম। এরপর 5 নম্বর পয়েন্টে যাই, কেজির বদলে প্রয়োজন অনুযায়ী মাছ কেনেন, যে আমরা হ্যাঁ 5 কেজি 7 কেজি মাছ কিনবো এরকম না পুরা, আমার ফ্যামিলিতে কতটুকু প্রয়োজন। দেখা গেছে আমরা 4 জন মানুষ, আমরা হচ্ছে এখানে প্রতিদিন কয় বেলা মাছ খাবো এবং মাসে কয়দিন মাছ খাবো বা সপ্তাহে কয়দিন মাছ খাবো, সেইটা আগে আপনি নির্বাচন করবেন। আপনার সাপ্তাহিক রুটিন করবেন যে আমার সংসারে আমি সপ্তাহে 7 দিনের 4 দিন মাছ খাবো, এই 4 দিনে আমি কতটুকু পরিমাণ কতটুকু ওজনে মাছ কিনবো, তো সেইটুকু পরিমাণ করেই আপনি কিন্তু মাছটা কিনবেন। এবং কেজি কেজি মন চাইলো সামনে দেখলাম সেগুলো কিন্তু আমি কিনবো না। এরপরে এরকম হতে পারে 6 নম্বর পয়েন্ট, যে দরদাম করতে কিন্তু আমরা ভুলবো না। দেখা গেছে বাজারে যাই অনেক সময় আমরা লজ্জায় কিন্তু দাম করি না, ভাইয়া এটা কত, সে যদি বলে 200 টাকা আমরা কিন্তু আচ্ছা ঠিক আছে দিয়ে দেন, এভাবে না। আপনি এই দোকানে গেছেন 200 টাকা, পরের দোকান ঘোরেন ওরা বলবে 190 টাকা, পরের দোকান যান দেখবেন আপনার 170 টাকা 80 টাকায় পাইছেন। তো যেখানে কেজিতে আপনি 20 থেকে 30 টাকা সাশ্রয় পাবেন, তাহলে আপনি একদমই কেন মাছ কিনতে যাবেন বা জিনিস কিনতে যাবেন, একটু দামাদামি করলে তো সমস্যা নাই। আছে আমাদের আশেপাশে এখনও অনেক মানুষ আছে লজ্জায় দামাদামি করেন না, কিন্তু অল্প আয় অল্প বাজেট থাকলে অবশ্যই এই জিনিসটা করতে হবে। এবার দেখুন 7 নম্বর পয়েন্ট, আমার হাজব্যান্ড কিন্তু প্রায় সময় কাটা মাছ আনে, কখনো কখনো অনেক বড় বড় মাছের মাথা আনে, কখনো মাছ আনে, কিংবা এই যে এবারে কিন্তু কই মাছগুলো আনছে অনেক বড় বড়, দেখছেন সেই কই মাছগুলো কিন্তু মাত্র 200 টাকায় আনছে আমার হাজব্যান্ড। তাহলে এই কাটা মাছ কেনার ক্ষেত্রে একটা বিশেষ সাবধানতা, সেটা হচ্ছে মাছটা টাটকা কিনা, মাছটা হচ্ছে শক্ত কিনা, সেই জিনিসটা খেয়াল রাখবেন। তা না হলে আপনি অল্প টাকায় মাছ কিনতে গিয়ে পুরোটাই ধরা খাবেন। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড যতবারই মাছ কিনছে খুব সুন্দর হয়েছে। তো আপনারা খেয়াল রাখবেন যে কাটা মাছের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন যে টাটকা আছে কিনা। যদি টাটকা থাকে তাহলে আপনি খুবই ভালোভাবে মাছটা কিনতে পারবেন এবং জিতে যাবেন। তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আসি আমরা 9 নম্বর পয়েন্টে, সেটা হয়েছে যে বাজারে মাছ কিন্তু আমরা কিনি, তো এই বাজারে বরফে দেওয়া মাছ থাকে অনেক সময়, সেটা কিন্তু আগে দেখে নেবেন যে বরফ, প্রায় মাছই কিন্তু এখন বরফ দেওয়া থাকে কারণ মাছটাকে ভালো রাখার জন্য, কিন্তু সেটা কতটা পরিমাণ ভালো তারা রাখছে, অনেক সময় আছে অনেক পুরনো মাছ পচা মাছ বরফ দিয়ে শক্ত করে ফেলে, এই জিনিসটা কিন্তু আপনি পরীক্ষা করবেন। যদি সম্ভব হয় তাহলে জীবিত মাছ কেনাই ভালো, কারণ আমি প্রায় সময় আমি হচ্ছে যদি দেশীয় মাছ কিনি চাষের মাছ তাহলে জীবিত কেনার চেষ্টা করি। আর সামুদ্রিক মাছ হলে আসলে জীবিত কেনার কোনো উপায় নাই, তো সেই জন্য নদী সামুদ্রিক মাছ এগুলো হচ্ছে আপনাকে মরা মাছই কিনতে হবে, তবে বুঝে কিনতে হবে। তবে অবশ্যই আমি আপনাদেরকে বলবো মাছ কেনার তালিকায় যেন সামুদ্রিক মাছ থাকে, তাহলে ভিটামিন ডি এর অভাবটা আপনাদের শরীর থেকে মানে শরীরে পূরণ হবে, যেটা কিনা আমাদের খুবই দরকার। অনেক মানুষেরই শরীরে ভিটামিন ডি এর অভাব থাকে, রোদে যেতে পারি না, আমরা রোদে যাই না, আর রোদ থেকে সানলাইট থেকে আসলে অতটা মানে ইয়েও হয় না, কভারও হয় না, যে কারণে কিন্তু আমাদের কিন্তু মাছ বা খাবার দাবার খেতে হয়। তো সেই কারণে সামুদ্রিক মাছ রাখলে খাবার তালিকায় খুবই ভালো। তো সবশেষ কথা সেটা হয়েছে যে আপুরা, যে কম টাকা মানে আমরা কিন্তু কম বুদ্ধিতে বাজার করব তা না, আসলে বাজেট কম হলেও পরিকল্পনা করব, টাটকা মাছ বেছে নেব, দরদাম করব, ভালো মানের মাছ কিনতে হবে। আমার টাকা কম তাতে কি, কিন্তু আমার তো মানে পরিকল্পনা আছে, আমার তো বুদ্ধি আছে, তাই না? আমি সুন্দর অসুন্দর বুঝতে পারি, তাহলে আমি কেন ভুলভাল কাজ করব? সেই জন্য অবশ্যই আমরা একদম খেয়াল করব, যারা অল্প আয়ের মানুষ আমরা একটা টাকাও এদিক ওদিক হওয়া যাবে না, আমাদের খুবই পরিচ্ছন্নভাবে লিস্ট করে যতটুকু প্রয়োজন এবং টাটকা আছে কিনা সেই জিনিসটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তাহলে দেখবেন আপনি খুব কম টাকায় সুন্দরভাবে সারা মাস একদম আনন্দে আপনি চালাতে পারবেন, কোনো প্রবলেমই হবে না, কারণ আপনার এখানে লস হওয়ার কোনো কিছুই নাই। আর যদি আপনি
আপনি একটু খেয়াল মানে বেখেয়াল বশত আপনি কেনাকাটা করেন, সেটা মাস কেন যে কোনো ক্ষেত্রে যে আপনি ভুলভাল সিদ্ধান্ত নেবেন, তখন দেখা গেছে আপনার কিন্তু অনেক টাকা লস হবে। তো আমরা অল্প আয়ের মানুষরা টাকা লস হলে কিন্তু আমাদের বাজেট থেকে অনেক টাকা চলে যায়, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে চলার জন্য। তো সেই জন্যই অল্প টাকায় চলার কিন্তু অনেক কৌশল থাকে সর্বক্ষেত্রে আপুরা। তো আপুরা আলহামদুলিল্লাহ সব কিছু মিলে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড যে মাছগুলো আনছে আমি খুশি। তারপরেও আমি বাচ্চাদের জন্য আরেকটা বড় মাছ কিনবো ভাবছি, প্ল্যান করছি। কারণ সবসময় জীবনে পারফেক্ট সব কিছু হবে এটা এমন কথা নয়। তো যাই হোক, আর আজকে ফ্রাইডে ছিল বললাম না, একটু রান্নাবান্না করলাম, বাচ্চাদেরকে এখন খেতে দিব। রান্না করছি বললাম যে পোলাও চালের সাথে একটু ভাতের চাল মিক্সড করে এখানে বিরিয়ানি রান্না করা হয়েছে। আর আমি যে মাংসগুলো রাখছি ভাগা ভাগা করে, সেখান থেকে 2টা পোটলা বের করে আজকে আমি বিরিয়ানি রান্না করছি। অন্যদিন হয়তো বা ওইটা আমি ডিম বা বাচ্চাদের মাছ দিয়ে পোষায় দিব। আর এখানে 4টা ডিম দিয়ে ডিমের কোরমা করছি। তো এই ছিল আজকের ভিডিওর কথাবার্তা। তো আপুরা সম্ভবত বিকালে আমি আরেকটা ভিডিও দিতে পারি বাজেট নিয়ে, কারণ অনেক আপুরা বাজেট চাইতেছেন। তো সেই জন্য যদি আপনারা আমার চ্যানেলে চোখ রাখেন, তাহলে বিকালের দিকে একটা ভিডিও অবশ্যই আপনারা পেতে পারেন, বাজেট ভিডিও। বাজেট নিয়ে আসবো আজকে, যে হ্যাঁ আমি কম টাকায় এবং কিভাবে একটা সুন্দর বাজেট, একটা সুন্দর কমেন্টস পেয়েছি, সেইটা নিয়ে অবশ্যই আমি বাজেট ভিডিও করব। আপনারা যদি চোখ রাখেন আমার চ্যানেলে, তাহলে হয়তো বা সেই বাজেটটা দেখতে পারলে অনেক কাজে লাগবে। তো আপনারা খাবার টেবিল থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, দোয়া রইলো, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।